আজকে যে রাজুক ভবনের সামনে যে আজকে যে দাবিটা ল্যান্ড ওনারদের না, এটা মূলত এটা হচ্ছে যে ফ্ল্যাট মালিকদের জন্য। এই যে রাজুকের যে ড্যাপের 2022-23-এর যে প্রজেক্টের কারণে যে বিল্ডিং এ আমরা হাইট পাচ্ছি না, আপনার দোতলা তিনতলা তারা ফ্যান দিচ্ছে, তো এভাবে কিন্তু চলতে থাকলে কিন্তু দেখা যাবে যে ফ্ল্যাটের দাম বেড়ে যাবে। ফ্ল্যাটের দাম বেড়ে গেলে মধ্যবিত্ত লোক যারা আছে তারা কিন্তু স্বল্প মূল্যে ফ্ল্যাট কিনতে পারবে না। স্বল্প মূল্যে ফ্ল্যাট কিনতে পারবে না, তখন দেখা যাবে যে ফ্ল্যাটের দামও বেড়ে যাবে, বিল্ডিং এর খরচও বেড়ে যাবে। তো সেই জন্য আমাদের প্রয়োজন যেটা, যে আগের মতো 2008 সনের আইন অনুযায়ী রাজুক যেন আবার আগের মতো রাস্তা বেশি নেই, আমাদের 20 ফিটের জায়গায় 25 ফিট নেই রাস্তা। রাজুকে আগের মতো প্ল্যান দিলে 10 তলা হাইরেজ বিল্ডিং এ দিলে দৃষ্টিনন্দন ঢাকা হবে। প্রত্যেকটা বিল্ডিং এ প্রত্যেকটা এরিয়াতে সুন্দর বিল্ডিং হবে। দেখা যাচ্ছে যে মিরপুরের জন্য এক নিয়ম, আফতাবনগরের জন্য এক নিয়ম, ডিউটির জন্য এক নিয়ম। ওই নিয়মটা না করে ফার যেন সব ক্ষেত্রে সমান থাকে এবং প্রত্যেক ডেভেলপাররা যেন সুন্দরভাবে বিল্ডিং করতে পারে। রাজুকের এই নিয়মটা এবং রাজুকের যে যে বিষয়বস্তুগুলো এগুলো সমাধান করা জরুরি। এই বিষয়ে যারা ডেভেলপার অ্যাসোসিয়েশনের নেতারা আছে, কয়েকবার আমরা মিলে রাজুকের সাথে কথা বলা হয়েছিল, উপদেষ্টাদের সাথে কথা বলা হয়েছিল, কিন্তু এখনো সমাধান হয় নাই। আমি আশা করব এই বিষয়টা খুব জরুরি ভিত্তিতে সমাধান হবে এবং যে এখন যে ডেভেলপার ব্যবসায় যে অস্থিরতা, এটা খুব শীঘ্রই এটা সলভ হবে।